সেটা বাংলা গভর্নমেন্ট এটাকে অ্যালাউ করে দিছে যে আপনি চাইলে এখন বাংলাদেশ থেকে এটা ইউজ করতে পারবেন। ওকে, তো ভাইয়া এটা রেকর্ড হবে না? হ্যাঁ রেকর্ড হচ্ছে। তো তো বাংলাদেশ গভর্নমেন্ট এখন এটাকে অ্যালাউ করে দিছে, আপনি চাইলে এখান থেকে এটাকে ইউজ করতে পারবেন। এখন আমরা যখন কিওয়ার্ড রিসার্চ করতে গেছিলাম আমরা অনেক সময় দেখছি যে আপনার অনেক কিওয়ার্ডের শেষে র্যাডিট কথা লেখা ছিল, মনে আছে? জি। হ্যাঁ, আমি তখন কি বলছিলাম, এই যে র্যাডিট কথাগুলো যেগুলোতে দেওয়া আছে এগুলোকে ওই কিওয়ার্ড গুলোকে বাদ দিয়ে দিবেন ওইখান থেকে। কেন তখন বাদ দিতে বলছিলাম, কজ ওই যে আমরা কিওয়ার্ড রিসার্চ করতেছিলাম তখন ওইখানে যে র্যাডিট গুলো লেখা ছিল ওই কিওয়ার্ড গুলো হচ্ছে এই প্ল্যাটফর্মের জন্য, ওই কিওয়ার্ড গুলো ছিল এই প্ল্যাটফর্মের জন্য। ক্লিয়ার? যার কারণে আমরা ওয়েবসাইটের যখন কাজ করব তখন এখানটায় সেই কিওয়ার্ড গুলো আমরা ব্যবহার করব না। ক্লিয়ার? তো এখানটায় এখন আমাদের, আর এটা হচ্ছে বিশাল একটা আপনার সোশ্যাল মিডিয়াম প্ল্যাটফর্ম, আপনার বলতে পারেন ফেসবুকে থেকে অনেক বেশি বড়। কেন? আপনি যদি একটু স্ক্রল করে নিচে আসেন, আর এটা হচ্ছে একটা সবথেকে বড় বিষয় যে এটার ইন্টারফেস গুলো মানে ভিতরে যত ইয়েগুলো আছে এগুলো সব আপনি দেখতে পারবেন। হ্যাঁ, এখানটায় যদি একটু স্টপ হন, এখানটায় দেখেন এই পোস্টটা, হ্যাঁ এই পোস্টটা আপবোর্ড হয়েছে। আপবোর্ড বলতে হচ্ছে আমরা যেটা ইয়েতে বলি ফেসবুকে লাইক বলি, বা হচ্ছে ইউটিউবে আমরা লাইক ডিসলাইক বলি না, আপবোর্ড ডাউনবোর্ড এখানটায়। তো এখানে যদি একটু দেখেন এটার আপবোর্ডে দাঁড়ান একটু, যে কোনো একটা পোস্টের সামনে স্টিল হয়ে দাঁড়ান, হ্যাঁ এটাতেই থাকুন। এই যে এটা যদি দেখেন, এটার আপবোর্ডটা যদি দেখেন, আপনার এই যে এটা হচ্ছে এতজন মানুষ এই পোস্টে লাইক দিছে বা আপবোর্ডে ক্লিক করছে, কমেন্টস করছে কতজন দেখেন, কয়েক ঘন্টা আগে পোস্টটা করা হয়েছে। আপনি এরকমও অনেক পোস্ট পাবেন যেখানে মিলিয়ন মানুষ কমেন্ট করতে, লাইক দিচ্ছে, কমেন্ট করতেছে। বুঝতে পারছেন? তো এটা হিউজ একটা বড় একটা, খুবই বড় একটা আপনার প্ল্যাটফর্ম। তো এখানটায় যদি আপনি চাইলে ইভেন এখানে আপনি কোন ক্যাটাগরিতে আপনি কোন মার্কেটিংটা এখানটায় করতে আসতেছেন, আপনি অ্যামাজন অ্যাফিলিয়েটের মার্কেটিং করবেন কিনা বা হচ্ছে আপনার প্রোডাক্টের মার্কেটিং করবেন কিনা, ইন ডিটেল আপনি এটা আলাদা আলাদা পার্ট বাই পার্ট এক একটা কমিউনিটি আছে, সেই কমিউনিটিতে যে যে আপনি মার্কেটিং গুলো করতে পারবেন। ক্লিয়ার? সো এখন ভাইয়া এই অ্যারো চিহ্নটা কি? এগুলো হচ্ছে লাইক ডিসলাইক, ওই যে আপবোর্ড ডাউনবোর্ড একটু আগেই বললাম। ও হ্যাঁ, তো এটাই। তো এখন জাস্ট একটা মিনিট একটু ওয়েট করবেন ভাই। সরি। আচ্ছা, তো এটা হচ্ছে এখানটায় আমরা যেটা দেখতেছি, এটা হচ্ছে আপনার লাইকটাকে বলা হয় এখানে আপবোর্ড। ওকে, আর কমেন্টে কোনো ইয়ে নাই, এখানে কমেন্টই বলা হয়। তো আচ্ছা, এখন তো এইখানটাতে হচ্ছে একটা জিনিস আপনারা সবসময় মাথায় রাখবেন,
আপনাদের এখানে যখন আপনারা জয়েন করবেন বা এখানে আপনারা যখন সাইন আপ করবেন, ম্যাক্সিমাম সময় আপনারা সবাই একটা জিনিস খেয়াল রাখবেন, প্রথম 5-6 দিনের ভিতরে আপনারা কোনো প্রকার পোস্ট করবেন না। সচরাচর 2-3 দিনের ভিতরে করা উচিত না, বাট আমি বলতেছি যে 5-6 দিনের ভিতরে আপনারা এখানে কোনো পোস্ট করবেন না। জাস্ট হচ্ছে আপনারা এখানে অ্যাক্টিভ থাকবেন বিভিন্ন কমিউনিটিতে বা হচ্ছে বিভিন্ন গ্রুপগুলো আর কি, কমিউনিটি বলতে এখানে গ্রুপগুলোকে বোঝাচ্ছি। সো ওইগুলোতে আপনারা জয়েন করবেন। তো প্রথম দিনে কোনো কমিউনিটিতে জয়েন করেন না, হ্যাঁ, প্রথম 2 দিন কোনো কমিউনিটি জয়েন করেন না। 3 দিনের দিন যে 2-একটা কমিউনিটিতে জয়েন করবেন, জয়েন করে দেন হচ্ছে সেখানটায় তাদের পোস্টগুলোকে আপনি দেখবেন, কমেন্টস করবেন, লাইক দিবেন, এরকম ভাবে অ্যাক্টিভ থাকবেন প্রথম 5-6 দিন। হ্যাঁ, দেন হচ্ছে আপনি পোস্ট করবেন, বাট কোনো প্রকার লিঙ্ক শেয়ার করবেন না। এটা মাথায় রাখবেন যে কোনো প্রকার লিঙ্ক সেখানটায় শেয়ার করবেন না। কেন শেয়ার করবেন না বা শেয়ার করতে চাইবেন না, কজ এটা তখন আপনাকে দিবে না তারা। প্রথম অবস্থায় একদম নিউ অবস্থায় আপনি জয়েন করে ওইখানটায় আপনি শেয়ার করবেন, এটা কখনোই আপনাকে দিবে না। ক্লিয়ার? জি। তো কোন কোন গ্রুপে অ্যাড হব আমরা? এখানটাই আছে গ্রুপগুলো, আমি একে একে আপনাদের সবকিছুই দেখবেন। ওকে। জি। তো এখন উপরে যান, উপরে চলে যান। এখান থেকে আরেকটা যেটা বিষয় হচ্ছে, আপনি এখানে আমরা যেগুলোকে দেখি নর্মালি পোস্ট, হ্যাঁ, পোস্ট বলতে হচ্ছে আমরা যে হট পোস্ট যেগুলোকে বলি, হ্যাঁ, হট পোস্ট এগুলো কোনগুলোকে বলতেছি, যেই পোস্টগুলো সব থেকে বেশি এখনো পর্যন্ত পপুলার, হ্যাঁ, ওই পপুলার পোস্টগুলোকে আমরা বলি হচ্ছে হট পোস্ট এখানটাতে। হ্যাঁ, নিউ পোস্ট হচ্ছে যেগুলো মাত্র আপনার ইয়ে করা হয়েছে, পোস্ট করা হয়েছে, এই টাইপের পোস্টগুলোকে বলা হয় নিউ পোস্ট। তারপরে হচ্ছে এই তো টপ হচ্ছে, এখান থেকে আপনি রেজাল্টটা দেখতে পারবেন। তারপর এখানে ভিউ অলে ক্লিক করেন, যেটাতে হাত দিয়ে রাখছেন, এখানে ভিউ অলে ক্লিক করেন। অল কমিউনিটিতে ক্লিক করেন, অল কমিউনিটি। এই যে এখানটায় যা দেখতেছেন এগুলো হচ্ছে একটা কমিউনিটি, বিশাল বিশাল অনেক বড় বড় কমিউনিটি এখানটা। তো এই কমিউনিটিতে আপনারা জয়েন করতে পারবেন। তবে প্রথম অবস্থায় প্রথম অবস্থায় কেউ বড় বড় কমিউনিটি গুলোতে জয়েন করবেন না। কেন বড় বড় কমিউনিটিতে জয়েন করবেন না? কজ বড় বড় কমিউনিটিতে যদি এখন জয়েন করেন তাহলে আপনাদেরকে অ্যাপ্রুভ করবে না। এখানে প্রথম অবস্থায় কি করবেন, ছোট ছোট কিছু কমিউনিটি আছে, হ্যাঁ, ওই কমিউনিটি গুলোতে জয়েন করবেন, বা হচ্ছে আপনার রিলেটেড কমিউনিটি, সাপোজ ধরেন এই পাশে হচ্ছে দেখেন ট্রাভেল আছে, দেন হচ্ছে আরো অনেক ইয়ে আছে, এগুলোতে আপনারা যাবেন। আপনাদের নিশ রিলেটেড, এক কথা হচ্ছে আপনার নিশ রিলেটেড বা আপনার বিজনেস রিলেটেড যেই ইয়েগুলো আছে ওগুলোতে আপনারা জয়েন করবেন। জয়েন করে দেন হচ্ছে ওইখান থেকে আপনারা
দেখতে পারেন। একটা মিনিট একটু ওয়েট করবেন। তারপরে হচ্ছে একটা লিংক দিচ্ছি আপনাদেরকে, একটু লিংকটাতে ইয়ে করেন। আচ্ছা, এই যে দেখতেছেন রেডিট লিস্ট, এখান থেকে হচ্ছে আপনি দেখতে পারবেন যে সব থেকে বড় বড় যত আপনার কি বলে কমিটি গুলো আছে, হ্যাঁ, এগুলোতে আপনি এখানটায় হচ্ছে সব লিস্ট, কোনটা কত জন সাবস্ক্রাইবার আছে বা হচ্ছে মানে জয়েন আছে, হ্যাঁ, কতজন কোথায় ইয়ে করতেছে, এগুলো হচ্ছে এখানটায় দেখতে পারবেন। তো গ্রুপ এই যে, হ্যাঁ, সাবস্ক্রাইবার গ্রোথটা গ্রোথ হচ্ছে এই দেখেন 24 আওয়ার্স মানে লাস্ট 24 ঘন্টার ভিতরে কারা সব থেকে বেশি ইয়ে ছিল, কাদের কমিউনিটি গুলো সব থেকে বেশি ইয়ে ছিল, মানুষ অ্যাক্টিভ ছিল। তো এটাই। তারপরে হচ্ছে তো এই যে এগুলোতে যে ধরেন কোন একটাতে যদি আপনি জয়েন করতে পারেন আর সেখানে যদি আপনি লিংক গুলো আপনার শেয়ার করতে পারেন তাহলে দেখবেন আর কে পায় আপনাকে। সো আপনার এই প্রথম ট্যাবে চলে যান, হ্যাঁ দেখেন একটু। আচ্ছা, এবার রেডিটে উপর ক্লিক করেন, তো আবার আমরা হোম পেজে চলে যাই, একটু জাস্ট হোম পেজে একটু যান। রেডিটের হোম পেজে এই যে আপনি রেডিটের উপর লেখাটার উপর ক্লিক করলেই তো চলে যান হোম পেজটাতে, রেডিটের রেডিট লেখাটার উপর ক্লিক করলেই তো চলে যান। আরেকটা যেটা বিষয় হচ্ছে আপনারা এখান থেকে দেখতে পারবেন যে কোন কমিউনিটিতে কতজন মানুষ এখন অ্যাক্টিভ আছে। আপনি কিভাবে দেখবেন, আপনি জাস্ট ওই কমিউনিটির উপরে ইয়ে রাখেন, এই যে এটার উপরে জাস্ট ইয়েটা রাখেন, এই যে এখানটায় দেখেন এই এটার মেম্বার কতজন আর কতজন এখন অনলাইন অ্যাক্টিভ আছে। হ্যাঁ, এই জিনিসগুলো হচ্ছে আপনি ওইখান থেকে দেখতে পারবেন। ধরেন এই যে, হ্যাঁ এই দেখেন, ধরেন এর 10%, এই যে যেই কয়জন মানুষ এখানটায় অ্যাক্টিভ আছে এর 10% হচ্ছে ধরেন আপনার, আপনি এখানে ধরেন একটা পোস্ট করলেন, হ্যাঁ, পোস্ট করার পর তার 10% ধরেন, বেশি ধরবো না, যে অনেকে বলে হচ্ছে যে এরকম যে এই যে পোস্ট করলেন, পোস্ট করার পর হচ্ছে ধরেন এই যে এই কয়টা মানুষের উপর কাছে, সবার কাছে কিন্তু আমাদের পোস্ট সচরাচর যায় না, সবার কাছে পোস্ট যায় না, সবার কাছে কিন্তু পোস্ট যায় না। ধরেন তার 10% পোস্ট, 10% যারা অ্যাক্টিভ আছে তাদের কাছে পোস্টটা আমার গেল, তারপর কত হাজার মানুষের কাছে আমার পোস্টটা পৌঁছাইলো, খারাপ না তো? তো এটাই হচ্ছে এজন্যই রেডিট মার্কেটিংটা বা হচ্ছে রেডিটে মানুষ যারা মার্কেটার আছি আমরা আমরা পোস্ট করতে বা কাজ করতে আগ্রহী। সো এখন এটা তো মানে একটু ফোরামের মতো। ফোরামের মতন, মানে ইন্টারফেসটা ফোরামের মতো, বাট হচ্ছে এটা সোশ্যাল মিডিয়া। ভাই মানে একটু এখানে হিজিবিজি। কতদিন পরে লিংক শেয়ার করা যাবে? মাসখানিক, হুম। 15 দিন পরেই করা যায়, বাট মাসখানিক পরে কইরেন। তো এখন তো আলটিমেটলি তো মোটামুটি আপনারা বুঝতে পারছেন যে অ্যাকচুয়ালি কাজগুলা কিভাবে করতে হবে, তাই না? বা জি। কোথায় কোথায় কিভাবে করা যায় বা কি করতে হয়।
হ্যাঁ, তারপর নিউতে ক্লিক করেন, একটু নিউতে ক্লিক করেন। তো এখন যেগুলো দেখছি এগুলো সব হচ্ছে আমাদের ইয়ে পোস্ট। নিউতে ক্লিক করেন। আচ্ছা, এই যে দেখেন এটা জাস্ট নাও, মানে এখনই আপলোড করছে, এখনো কোনো লাইক কমেন্ট হয় নাই, মাত্র জাস্ট নাও লেখা উঠছে। এরপরে নিচেরটাও দেখেন জাস্ট নাও, মানে এখনই হইছে, একজন কমেন্টও করে ফেলছে তার এখানটায়। সব জাস্ট নাও, একদম 2-1 মিনিটও হয় নাই, 1 মিনিটও পার হইতে পারে নাই, নাহলে তো লিখে আসতো। দেখি একটু নিচে আসেন তো, একটু নিচে আসেন, থামেন থামেন। 1 মান্থ এগো, আচ্ছা আরো নিচে আসেন দেখি। এটা প্রমোট ভাই, এটা ও প্রমোট হো, করছে। এখানে কি একটু উপরে উঠেন তো, একটু উপরে উঠেন তো। ও হ্যাঁ, প্রমোট। আচ্ছা, প্রমোটটা হচ্ছে যে এখানটায় ওই যে অ্যাড, খেয়াল রাখবেন আমি প্রমোট লিখাটা খেয়ালই করি নাই। সো প্রমোটটা হচ্ছে আমরা যে ফেসবুকে অ্যাড দেই না, স্পন লেখা উঠে, হ্যাঁ, এখানে হচ্ছে স্পন্সর। হ্যাঁ স্পন্সর, বা হচ্ছে আপনার ইয়েতে লেখা আসে, যে ইউটিউবে বা হচ্ছে গুগলে অ্যাড উঠে আসে, আর এখানে হচ্ছে প্রমোট, মানে পেড লিস্টে আসতেছে। হুম? তো নিচে আসেন দেখি, মানে আমি চাচ্ছি যে 2-3 মিনিট বা 5 মিনিট আগের কোনো পোস্ট দেখার জন্য। জাস্ট নাও। সব জাস্ট নাও। এখানে দেখতেছি সবাই মানে অ্যাক্টিভ থাকে বেশি। ভাই তাই তো প্রচুর মনে মানুষ হচ্ছে। অ্যাক্টিভ, আপনি দেখেন, আপনি একদিন চিন্তা করেন একটা কমিউনিটিতে আপনার 41,000 মানুষ অ্যাক্টিভ, বিষয়টা বুঝতে পারছেন? হিউজ পরিমাণে মানুষ এখানটায় অ্যাক্টিভ থাকে। তারপরে হচ্ছে আপনার কি বলে, না বুঝছি, পাবো না, সব ট্রাম্পের নিউজ। না রে ভাই, মনে হয় আর পাবো না। আচ্ছা যাই হোক, 2-1 মিনিট আগের একটা পোস্ট দেখতে পারলে খুব ভালো লাগতো। অনেক নিচে পড়ে গেছে, অনেক নিচে পড়ে গেছে, অনেক নিচে পড়ে গেছে। নাই 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 নাই, আর যাওয়া লাগবে না, বাদ দেন। আচ্ছা, আরেকটা যেটা বিষয় হচ্ছে, এখানটায় আপনি যেই ইমেজ গুলো আপলোড করবেন না কেন, হ্যাঁ, যেই ইমেজ গুলো আপনি আপলোড করেন না কেন, এখানটায় একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, আপনি ইউনিক ইমেজ ছাড়া এখানটায় আপলোড করতে পারবেন না। নর্মালি আমরা ফেসবুক থেকে কি করি, ধরেন কেউ একটা ছবি আপলোড করলো, সেটা ডাউনলোড করে আবার আমি আপলোড করে দিলাম, হয় না? এরকম করি না তো? কিন্তু রেডিটে এই কাজটা আপনি করতে পারবেন না। ফেসবুকে তো ভিডিও দেওয়া যায়, মানে ভিডিও আরেকজন থেকে নিয়ে। হ্যাঁ, কিন্তু এখানটায় আপনি জাস্ট ইমেজ, হ্যাঁ জাস্ট ইমেজটাও আপনি আপলোড করতে পারবেন না, যে আপনি আপলোড করছেন আমি সেটা ডাউনলোড করে নিয়ে আবার আপলোড করব, এটা এখানটায় করতে পারবেন না আপনারা, এটা সম্ভব রিজনটা হবে কি? না। জি, রিজনটা কি? রিজন হচ্ছে কে- তারা ইউনিক ইমেজ খুঁজে। তাহলে কি মানে অপটিমাইজ করে আপলোড করলে ওটা হবে? আম, আপনাকে কিছুটা আর কি এডিট করে নিতে হবে, বা হচ্ছে যে সকল ইমেজগুলো অ্যাকচুয়ালি আপনি ইমেজ আপলোড করার আগে এদের একটা চেকার আছে, হ্যাঁ, সেই চেকারটা ইউজ করতে পারবেন। চেকারটা কোথায়? হ্যাঁ আমি দিচ্ছি, তার আগে সাইন আপ করে নিই। এবার সাইন আপে যান, অনেক কিছু দেখাইলাম, বাইরে থেকে অনেক কিছু দেখা যায় এটার। এবার সাইন আপ করেন। আচ্ছা, সাইন আপ করবেন। আপনার সব ক্যাপস লকে হয়ে যাচ্ছে আপু।
নিচেই তো আপনার মেলটা দেখা যাচ্ছে। হ্যাঁ, ইউজার নেম দিতে হবে? হ্যাঁ, ইউজার নেম দিতে হবে। কিবোর্ডটাও কাজ করতেছে না। এগুলা লিখে রাখেন। পাসওয়ার্ড দেন। কি দিব চিন্তা করতেছি, এতগুলো পাসওয়ার্ড মাথায় আসে না, কি দিব। কাজ করেন, আপনাদের পাসওয়ার্ড আর ইয়ের জন্য, ইমেলের জন্য, এগুলো মানে অ্যাকাউন্ট গুলোর জন্য একটা ডায়েরি বানান সবাই ভাই। কিছু কিছু বিষয় অ্যানালগ থাকা ভালো। ভাই আমি তো সবখানে একটাই ইউজ করি। এটা তো তারপর সব আরেক একসাথে মুসিবত। ইয়া হয়ে যাবে, একসাথে যা সব যাবে সব হ্যাক হয়ে একসাথে যাবে। যাবে। দেখেন তো কোনো বাইসাইকেল দেখা যাচ্ছে না। হ্যালো। হ্যাঁ, তারপরে হচ্ছে জয়েন্ট জয়েন্ট, আচ্ছা 3-4টা এবার ফিনিশ দিয়ে দেন। দেখছেন 6 মিলিয়ন, 30 মিলিয়ন, বাবা। দেখেন তো একটা মেসেজে কি আসছে, কংগ্রাচুলেশন জানাইছে আপনাকে। কই? কংগ্রাচুলেশন, ওয়েলকাম করছে। আচ্ছা, তো ব্যাকে যান। আচ্ছা, তো আপাতত হচ্ছে আপনার রেডিট অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে। তো এখন, ভাই এখন কি গ্রুপ ইয়া করবো, অ্যাড করবো? না না না, এখন কিছুই করবেন না, এখন কোনো কিছুই করার দরকার নাই। আম, ভাই এখানে কি কোনো পয়েন্ট সিস্টেম আছে? হ্যাঁ আছে, সেটা হচ্ছে কার্মা। কার্মা? হ্যাঁ, কার্মা। দেখেন আপনার নামের পাশে একটা ওয়ান কার্মা জয়েন হয়েছে। ওয়ান কার্মা, জি। হ্যাঁ, এটা হচ্ছে আপনি যতটা বেশি অ্যাক্টিভ থাকবেন, যত বেশি পোস্ট করবেন কমিউনিটি গুলোতে, তত আপনার কার্মাটা বাড়বে। তো এটাই হচ্ছে এখানে পয়েন্ট। আপনার কার্মা যার যত বেশি, তার অ্যাকাউন্ট তত পপুলার হয়, তার পোস্ট তত ভালো হয়। হ্যাঁ, বা কার্মা, এখান থেকে গেট কয়েন্স, কয়েন এখন এই গেট ওইটা কয়েন্স না, থেকে, ওইটা না। না 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 না, প্রিমিয়াম। এই যে দেখেন, কিনবেন, কিনে ফেলেন। কি লাভ? So, তারপরে হচ্ছে এই যে পাশে দেখেন পোস্টের করার জন্য একটা অপশন আছে ওই পাশে, ওই যে আপনার মেসেজের পাশে
মেসেজের পাশে মেসেজের পাশে মেসেজের পাশে মেসেজ দেখতেছি না। আপনি একটু আগে না মেসেজ বাটনে ক্লিক করলেন, কই দেখেন তো মেসেজ বাটনে একটু আগে আপনি ক্লিক করলেন, হাইরে ও বুঝছি বুঝছি। এটার পাশে। আচ্ছা, তো এই যে এখানটায় এখন আমরা ভাই পোস্ট করব না, কিন্তু আমরা আগেই বলছি যে আমরা এখানটায় 2-3 দিনের বা 5-6 দিনের আগে আমরা কোনো পোস্ট বা কোনো কিছু আমরা এখানটায় করব না। আর এখানটা হচ্ছে ইমেল আমরা কি যে পোস্টগুলোই ভেরিফাই করি না করতে কেন হবে না? আমাদের কমিউনিটির আন্ডারে আমাদের পোস্টগুলো করতে হবে, তাই না? সো কমিউনিটির আন্ডারে করতে হবে, মানে আমি যে যে কমিউনিটি অ্যাড হব ওগুলোর আন্ডারে? হ্যাঁ, অ্যাকচুয়ালি এছাড়া তো আপনাকে এখানে কেউ এখনো দেখবে না, বা হচ্ছে কমিউনিটি আন্ডারে পোস্টগুলো করলে হচ্ছে সেখান থেকে সবাই ভালোভাবে ইয়ে করবে, রিচ হবে আর কি পোস্টগুলো, তাই আর কি আমরা কমিউনিটি আন্ডারে পোস্টগুলো করবো। সো এখানটায় হচ্ছে যে আপনি এইখানে যদি কি ফেসবুকের মতো মানে আমার মানে ফিলিংস শেয়ার করার কোনো অপশন নাই, মানে ফেসবুক টুইটার ওগুলোর মতো? না, তো এখানটায় হচ্ছে আপনি দেখেন প্রথমে দেওয়া আছে পোস্টের, এখানে প্রথমে দেওয়া আছে টাইটেল, দেখেন। So, এই টাইটেলটা আপনি কি করতে পারেন, আপনি যে ওই যে আমরা কিওয়ার্ড রিসার্চ করছিলাম মনে আছে, আপনার টপিকের উপর আপনি কিওয়ার্ড রিসার্চ করে এখানটায় ওই টাইটেলটা দিতে পারেন, এতে আপনার পোস্টটা রিচ হওয়ার সম্ভাবনা থাকে। তারপরে হচ্ছে আপনি পোস্ট, হ্যাশট্যাগ ইউজ করতে হবে? না হ্যাশট্যাগ না, ডিরেক্ট। বুঝছি। তো এখানে কি মানে ফলোর কোনো ব্যাপার নাই? হ্যাঁ, মানে ওই অ্যাড ফ্রেন্ড? অ্যাড ফ্রেন্ড ফ্রেন্ড ফলোয়ার? না, কমিউনিটি, সব কমিউনিটি। তো তারপরে স্ট্রাইক হচ্ছে সৌদি। তারপরে হচ্ছে এখানে টেক্সট করবেন, টেক্সট লিখবেন, আর লিখার পরে হচ্ছে আপনি এখানে চাইলে পোস্ট করতে পারবেন, মানে ছবি অ্যাড করতে পারবেন, লিংক শেয়ার করতে পারবেন, সবই করতে পারবেন। তো তারপরে ইমেজ এন্ড ভিডিও এটাতে ক্লিক করেন। ইমেজ এন্ড ভিডিওতে আপনি জাস্ট হচ্ছে ভিডিও বা ইমেজ আপলোড করতে পারবেন, ওইটাতে কোনো কিছু লিখতে পারবেন না। হ্যাঁ, জাস্ট টাইটেলটা দিতে পারবেন ওইটার। আমরা নর্মালি যে কি বলে ফেসবুকে কি করে ইমেজ দিতে গেলে সেখানে আবার এক গাদা লিখতে পারি, বাট এখানটায় ওইরকমটা না। তারপর হচ্ছে লিংকে যান, উপরে দেখেন লিংক লেখা আছে, কেন? ইমেজের সাথে তো টাইটেলে সেট করতে জাস্ট ওই পারবো। টাইটেলটাই দিতে পারবেন, বাট আহামরি কিছু লিখতে পারবেন না। তারপর একটু উপরে যান, তারপরে হচ্ছে লিংকে ক্লিক করেন। এখানটা হচ্ছে আপনি জাস্ট ইউআরএলটা বা লিংকটা দিয়ে লিংক শেয়ার করতে পারেন, এর থেকে বেশি কিছু করতে পারবেন না, ঠিক আছে? সো এবার দুই একটা একটু এইগুলো কমিউনিটিতে যান। কি হয়? মার্ক অ্যাজ এ স্পয়লার? স্পয়লার, স্পয়লার কি জানো? জাহিদ ভাইয়ের অ্যাকাউন্টে চিনি বলতে পারেন। আচ্ছা, এবার একটু কমিউনিটি গুলোর দিকে যান, ইয়েতে যান, রেডিটের উপর ক্লিক করেন, বা হ্যাঁ বা কমিউনিটি যেখানে খুশি যান, টপ কমিউনিটি। ওকে, সো এখান থেকে হচ্ছে আপনি একটু নিচে আসেন, স্ক্রল করে নিচে আসেন, এখান থেকে হচ্ছে দাঁড়ান। না না, আমরা কয়েকটা ফানি কমিউনিটি গুলোতে একটু ঢুকবো, ফান বা হচ্ছে মিম টিম আপলোড করে এরকম কমিউনিটিতে একটু জয়েন করব বা দেখবো। মিমস, আচ্ছা। তো ঢুকেন, যে কোনো একটা কমিউনিটিতে ঢুকেন, জাস্ট ভিজিট করবেন, জয়েন করবেন না এখন। আচ্ছা, সো এখন এই যে এখানে কমিউনিটিতে অনেক সময় দেখবেন অনেক উম, বিশেষ করে হচ্ছে ফানি বা মিম কমিউনিটি গুলোতে জাস্ট আপনি হচ্ছে ছবি শেয়ার করতে পারবেন, মানে ওনাদের রিকোয়ারমেন্ট হচ্ছে এখানে আপনি জাস্ট ছবি শেয়ার করতে পারবেন,
বা হচ্ছে লিংক শেয়ার করতে পারবেন। আদারওয়াইজ আপনি কোনো কিছু টেক্সট হিসেবে আপনি লিখতে পারবেন না। একটু উপরে যান, জাস্ট পোস্ট পোস্ট ক্রিয়েটের উপর ক্লিক করেন, ক্রিয়েট পোস্টের উপর ক্লিক করেন। দেখেন না এরা করতে দিচ্ছে, এরা করতে দিচ্ছে কিছু কিছু সময় দেখবেন এই পোস্ট অপশনটা, হ্যাঁ এই পোস্ট অপশনটা অফ রাখে তারা, বুঝতে পারছেন? এই পোস্টের যে অপশনটা থাকে সেটা বন্ধ থাকে তাদের। ওকে, তো এই আর কি 1.2 মিলিয়ন। এত মানুষ পৃথিবীতে, হ্যাঁ, সবাই রেডিতে অ্যাক্টিভ। আর এতদিন রেডিট সম্পর্কে জানতেনও না এখানে। আচ্ছা জি রেডিট সম্পর্কে আগে মানে জানতেন কয়জন একটু বলেন তো? ভাই, আমি জানতাম কিন্তু ভাই ওই আমি বলছিলাম বাংলাদেশ। আর কি এটা করানোর জন্য। না সেটা তো বলছেন, মানে জানতেন কয়জন? আমি জানতাম কিন্তু ওই অ্যাকাউন্টটা ভাই আমি এমনি বাংলাদেশে। গুগলে সার্চ করতাম তখন দেখছিলাম তাই বলছি। মানে তখন তো ভিপিএন দিয়ে ঢুকতোই তো। হ্যাঁ তখন আমার ভিপিএন দিয়ে অ্যাকাউন্টও ঢুকতে আছে। হতো। তো যাই হোক, তো ভাই আপাতত রেডিটের মার্কেটিং গুলো ঠিক আপনার করতে হবে অন্যান্য মার্কেটিং যেভাবে করে ঠিক ওইভাবেই করতে হবে। এর বাহিরে আপনি করতে পারবেন না। আর হচ্ছে দাঁড়ান আপনাদের ওই ইমেজ চেকিং এর লিংকটা দিচ্ছি, 1 মিনিট। দেখেন আপনাদের একটা লিংক দিছি। লিংক পাইছেন? জি। বিশাল লিঙ্ক। হুম। লিংকটাতে ঢুকেন, যে লিংকটা দিছি। নট সিকিউর লিংক। সমস্যা নাই। এই যে এখানটায় হচ্ছে আপনারা আপনাদের ইমেজগুলো চেক করে আসতে পারেন। কিভাবে চেক করবেন? উপরে হচ্ছে আপনাদের দেখেন এক পাশে দেওয়া আছে চুজ ফাইল, ওইখানটা হচ্ছে আপনারা ইমেজটা আপলোড দিয়ে চেক করতে পারেন। তারপরে হচ্ছে ইউআরএল, হ্যাঁ ইউআরএল রেডিট পেজ, আপনি যে পেজটা থেকে নেবেন ওইখানটা থেকে আবার ইয়ে করে নিতে হবে। তো আপনি মানে রেডিট থেকে একটা, পেজটার ইউআরএলটা। হ্যাঁ তো আপনি এক কাজ করতে পারেন, যে আপনি যে কোনো একটা কমেডি থেকে বা একটা ছবি ডাউনলোড করে নেন, করে এখানটায় চেক করেন। বললেন না কিছু করা যাবে না আজকে? জি
কমিউনিটিতে অ্যাড হওয়া যাবে না? না, যে কোনো একটা কমিউনিটি থেকে জাস্ট একটা পিক ডাউনলোড করেন, একটা ছবি ডাউনলোড করেন যে কোনো একটা জায়গা থেকে। ইস, কি কালার দিছে রে। আচ্ছা, আপনার কনফার্ম ইউর মেল, আপনার মেলে দেখেন তো কোনো কনফার্মেশন গেছে কিনা। গেছে। ওইখান থেকে আগে এটাকে ভেরিফাই করে নেন, কনফার্মেশনটা ঠিক করে নেন আগে। মেলটার পাসওয়ার্ডটা একটু বের করতে হবে। কালকে ওইটা আমাকে এখন হ্যালো আবার মেসেজ দিছে। হ্যালো, জি বলেন। হ্যাঁ এখানে ভেরিফাই করে নিব। হ্যাঁ হ্যাঁ, এটাতে ক্লিক করেন। কি মেসেজ দিছে? আর নয়ন আপু কি বললেন? বলছি কালকে ব্যাকলিংকের ওইটা এখন মেসেজ করছে। আহ, তো আপনি কি, আপনাকে বলছিলাম যে যেই সাইট দুইটাতে ব্যাকলিংক করার কথা, সেই দুইটা সাইটে আপনাকে মেল পাঠাইতে বলছিলাম, আপনি কি মেল পাঠাইছেন? আমি আগে ওর ওয়েবসাইটটা নিতে চাইতেছিলাম। বুঝি নাই। বলতেছে যে বায়ারের ওয়েবসাইটটা দেখে তারপর ওদের সাথে কথা বলতে চাইছিলাম। ও আচ্ছা, তো কি রিপ্লাই দিল? সে আমাকে জিজ্ঞাসা করতেছে ডু ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই নিড। আচ্ছা, তো আপু আপনার স্বপ্ন সত্যি হয়ে গেছে। যদি আচ্ছা, ওগুলা পাই আর তো কি সত্যি হবে। আপনি বলেন যে আপনি ওনার কাজ বুঝতে পারছেন, তো এখন সময় কতদিন দিচ্ছে আপনাকে? 7 দিন লিখছে। 7 দিন। তো কন্টেন্ট কি সে লিখে দিবে না কন্টেন্ট আপনার লিখতে হবে? কন্টেন্ট না, শুধু ব্যাকলিংক। ব্যাকলিংক তো কোনো একটা কন্টেন্টের মাধ্যমে করতে হবে, বা হচ্ছে আচ্ছা তার ওয়েবসাইটটা নেন, যদি তার ওয়েবসাইটটা ধরেন কি টাইপের ওয়েবসাইট। আচ্ছা, আপনাকে যে দুইটা সাইটের লিংক দিছে, হ্যাঁ, যে দুইটা সাইটে ব্যাকলিংক করার জন্য, ওই দুইটা সাইটের লিংক আমার একটু দেন তো। আচ্ছা আপনি এক কাজ করেন, আপনি ওই দুইটা সাইটে মেল পাঠান আগে। দুইটা সাইটে মেল পাঠাবেন হচ্ছে দুইটা থেকে যে কোনো একটা হ্যাঁ, আপনি নিতে বলছে। দুইটাতেই মেল পাঠাবেন। দুইটাতে মেল পাঠাবেন, দুইটাতে মেল পাঠানো হবেন এভাবে যে আপনি তাদের ওয়েবসাইটে ব্যাকলিংক করতে চান। দুইটাতে কথা তো বুঝছেন? পাঠানো পসিবল হ্যাঁ, না। আপনি তাদেরকে বলবেন যে আপনি তাদের ওয়েবসাইটে ব্যাকলিংক করতে চান, দেন দেখেন ওনারা মেলের কি রিপ্লাই দেয়। আচ্ছা হ্যাঁ। আর সিরাজ আপু, ছবি ডাউনলোড করছেন? না, জি, করি নাই। একটা ছবি ডাউনলোড করে ফেলেন না। হ্যালো। জি ভাইয়া, হ্যালো।
হ্যাঁ, আপনি কি ডাউনলোড করছেন? স্টপ হয়ে আছেন? ভাই আমার ল্যাপটপে স্টপ হয়ে আছে, আমি কিছু করিনি। হ্যাং করছে? হ্যাঁ, আরে কি ব্যাপারে সবকিছু স্টপ হয়ে আছে কেন? ল্যাপটপ মাউসের কার্সার পয়েন্ট ঘুরতেছে, হ্যাং করছে। ওয়েট করেন। হ্যালো, হ্যালো। জি, জি বলেন। হ্যাঁ, হ্যাঁ ঠিক ভাইয়া হইছে? ডাউনলোড। হ্যাঁ, এখন ঠিক আচ্ছা। আছে। তো ছবিটা নিয়ে ওই যে এই পিকচারটা ডাউনলোড করছি। হ্যাঁ, ওকে। সো পিকচারটা নিয়ে এবার ওই ইয়েতে চলে যান, ওইখানটায় আপলোড করেন। এটাতে না, এখানে না। চুজ ফাইলে ক্লিক করে এবার আপলোড করেন। বেকার এটা কি? হ্যালো, বুঝি নাই। কারমা হচ্ছে পয়েন্ট। হ্যাঁ, ভাই এখন মডিফাই কি করব? হ্যালো। দাঁড়ান 1 মিনিট। এটা আপনি ইউজ করতে পারবেন, এটা নট সিমিলার দিস ফাউন্ড দেখাচ্ছে, মানে এইরকম আর কোনো ইমেজ নাই। ও মানে এটা হ্যাঁ, ইউনিক ইমেজ। ইউনিক পেয়ে গেছেন রেডিট থেকে। অনেক সময় অনেকে ইয়ে রাখে না, তো তখন আর কি এরকমটা হয়। আমি ট্রাভেল গ্রুপের মধ্যেই পাইছি। ভাইয়া কারমা এটা কোথায় কোথায় ব্যবহার করব? না কালমা, এটা এটা হচ্ছে আপনি রেডিটের ছবিগুলো যখন আপলোড করবেন তখন ছবিগুলো আর কি চেক করে নিবেন যে অ্যাকচুয়ালি ছবিটা কি রেডিটে আগে আছে কিনা বা হচ্ছে কপিরাইট আছে কিনা এরকম। সাবমিট করব। হ্যাঁ, শেষ, সাবমিট দিয়ে দেন, শেষ, এখানে আর কিছু করার নাই। সাবমিট দেওয়া মানে, ও না, সাবমিট দেওয়া মানে হচ্ছে এখন পোস্ট করা, সো পোস্ট করার দরকার নাই। আপু আপনি তো অনেক ট্যাপ করে রাখছেন রেডিটের, এটা হ্যাং করবে। হ্যালো। সো এইটুক বুঝতে কি কারো কোনো সমস্যা আছে? আমার মনে হয় না কারো কি কোথাও কোনো প্রবলেম হয়েছে এতটুকু বোঝার জন্য।
আহ, নয়ন আপু, জি নয়ন আপু, আচ্ছা, এই সাইটে কথা বলে দেখেন, ওদের ডিএপি দেখতেছি খুবই ভালো। আর ওরা ব্যাকলিংক নেয়। ঠিক আছে, ওরা ব্যাকলিংক নেয় কিভাবে বুঝলাম, কজ হচ্ছে এখানে অনেক কিছু ওরা লিংক আপ করছে। হ্যাঁ, তো ওদের কাছে আপনি চাইলে ইয়ে করতে পারবেন, ব্যাকলিংক নিতে পারবেন ওদের থেকে। হ্যাঁ, ওরা আচ্ছা অনেক ওয়েবসাইটকে ব্যাকলিংক দিয়ে থাকে। আপনি জাস্ট একটু কথা বলেন, কথা বলে দেখেন। আপনি এই সাইটে আগে মেল পাঠান, সাইটে মেল পাঠায় দেখেন যে আপনি ওরা কত ডলার হইলে আপনাকে ব্যাকলিংক করতে দিবে। আচ্ছা ঠিক আছে। ব্যাক লিঙ্ক করার জন্য সবচেয়ে বড় তো কন্টেন্ট না, মেইন ফোকাস। হুম কন্টেন্ট জোস হইলে না এটা পেজটা ভিজিট করবে। হুম। ভাই রেডিটে এখন আর কিছু আছে? না, রেডিটে আপাতত আর কিছু নাই, বাকি যে কাজগুলো হচ্ছে ওই যে আম, আহ, সব সোশ্যাল মিডিয়ার কাজ একই রকম, যে আপনি অ্যাক্টিভ থাকবেন, পোস্টগুলোকে যেভাবে দেওয়ার কথা বললাম ওইভাবেই দিবেন। আর আপু 5-6 দিনের সবাইকে আগে বুট দিয়ে পোস্ট এনে কেউ কেন? করবেন না। কি জি, বুঝি নাই যে। জাহিদ ভাই কি বললাম যে 5-6 দিনের আগে কেউ পোস্ট করবেন না। জাহিদ ভাই কি জানি বলছে। আমি বলতেছি সবাইকে বুট দিয়েন, আপার বুট, লোয়ার বুট দিয়েন না এখানে কাউকে। আপু কিভাবে যে জানেন এটা? হ্যাঁ, তো এখন আপনাদের কোথাও কি কোনো পার্ট নিয়ে কি কথা বলার আছে, যে ভাই আমার এই পার্টে প্রবলেম আছে? ভাইয়া ডেইলি 10টার উপরে ঢোকা যায় না কেন কমিউনিটি? 10টার উপরে? মানে অনেক সময় ঢুকতে দেয় না কমিউনিটি, মানে একদিনে 5-10টার উপরে অনেকে ঢুকে না। আহ, মানে কমিউনিটি 5-10 আপনি জয়েন হওয়ার কথা বলতেছেন? জি জি, কমিউনিটি 5-10টার রেস্ট্রিকশন উপর গুলো কি? আমি বলবো যে প্রথম প্রথম অবস্থায়, হ্যাঁ, আজকে 2টা বা 3টা কমিউনিটি জয়েন করলেন। হ্যাঁ, আবার 6 দিন 7 দিন 1 সপ্তাহ পর আবার 2টা 3টাতে জয়েন করবেন, এর বেশি করে করবেন না। হ্যাঁ, এতে হচ্ছে আপনার ইয়েটা কমে যায়, সাসপেন্ড হওয়ার একটা সম্ভাবনা থেকে যায় তখন। আর ভাই বিরক্তিকর লাগে তো ওইটা, সবসময় মেইল করে। আর আপনাদেরকে আমি বলছিলাম যে 5টা ইয়েতে মেল পাঠানোর জন্য। হ্যাঁ, যে গেস্ট পোস্টিং করতে পারেন এরকম সাইটগুলোতে। তো আপনারা কি সবাই মেল পাঠাইছেন? কে কে পাঠাইছেন? আবিদুল ভাই, দীপ্তদা, জায়েদ ভাই। জায়েদ ভাই এখন চুপ হয়ে গেলেন কেন? না ভাই, আমি তো কি বলবো, নাইজেরিয়ার প্রেমে পড়ে গেলাম, এখানে বিজি ভাই। তো আপনার নাইজেরিয়া কি আবার কাজ দিছে আপনারে? না ভাই, ও তো ভাই গায়েব হয়ে গেছে ভাই, চেকা দিয়ে দিছে। গায়েব হয়ে গেছে? তো এখন গায়েব হয়ে গেছে, তো নতুন ক্লায়েন্ট কি এজন্য লাগবে না? বা হচ্ছে আপনার যে কি বলে এটাকে, জি ভাই, কথাবার্তা আরেকটার সাথে চলতেছে, বললাম তো আরেকটা নাইজেরিয়া। হ্যাঁ, তো তার সাথে কথাবার্তা চলতেছে, কাজ দেওয়ার ব্যাপারে কি খবর? বা ও 2 নম্বর ভাই, সোমবারে দিব বলছে, আজকে মঙ্গলবার। তো মেসেজ দিয়েন। দিছি ভাই, আগে তো বলছিলাম, মানে ও রবিবার বলছে, প্রথমে বৃহস্পতিবার, তারপর রবিবার, আজকে সোমবার।
হ্যাঁ, মঙ্গলবারও গেল। তো এখন মেল পাঠানোর যেটা আমি বলছিলাম যে যাদের কাছে ব্যাকলিং করবেন তাদের কাছে মেল পাঠানোর জন্য, সেটার কি হইলো? ভাই সময় পাই নাই তো, দিব। আবিদুল ভাই, হেলাল ভাই, নয়ন আপু, আমি দিই নাই। সিয়াত আপু পাঠাইছিলেন, মিম আপু পাঠাইছেন, তন্ময় ভাই ওই দিন আমি তিনটায় সাইডে পাঠাইছিলাম। রিপ্লাই আসে নাই, না, বুঝি নাই। কোনো রিপ্লাই আসে নাই তো। হ্যালো। হ্যালো, ভাই তার মানে ওরা বাঙালি না? মিম আপু ভাইয়া আমি পাঠাইছেন? এখন আবার লিস্ট করতেছি, আমার তো এক্সেল শিটে ছিল, ওগুলো কিছুই করা যাচ্ছে না। আবার আর সিরাত আপু? লিস্ট করতেছি, লিস্ট করে তারপর পাঠাবো। হ্যাঁ, আমি সময় পাইনি পাঠানোর। দীপ্তদা? না ভাইয়া, করা হয়নি। নরিন আপু, জি এখন বসে 10 জনকে মেল পাঠাবেন। এখন আপনি মেল পাঠাইছিলেন? বুঝি এখন নাই। বসে 10 জনকে মেল পাঠাবেন যে আপনি তাদের সাইটে গেস্ট পোস্ট করতে চান, বা হচ্ছে আপনি তাদের সাইট থেকে ব্যাকলিংক নিতে চান। এরকম কাজের জন্য তাদেরকে এখন মেল পাঠাবেন। সবাই মেলগুলো পাঠাবেন। আর হচ্ছে তার একটা করে স্ক্রিনশট, স্ক্রিনশট না, ওই মেলগুলো আমি আবার দেখবো, স্ক্রিন শেয়ার করে করে সবারটা আজকে দেখবো। মেল ফোন দিয়েও পাঠানো যায়, মেল পিসি থেকেও পাঠানো যায়, ট্যাব থেকেও পাঠানো যায়। সো আজকে যদি কারো কারেন্ট না থাকে কোনো প্রবলেম নেই, ফোন দিয়ে মেল পাঠাবেন। মোবাইলে চার্জ না থাকলে চার্জে লাগায় মেল পাঠাইবেন, কারণ চার্জে লাগায় চ্যাটিং করা যাইতে পারে, সো মেলও পাঠানো যাইতে পারে। তো এখনই 10টা। ভাইয়া, জি বলেন। এখানে তো 2টা মেল দেখতেছি, একটু দেখবেন? দেখি, স্ক্রিন শেয়ার করেন। তো এই একটা মেল, আর একটা হচ্ছে এটা। কোনটা? এটা একটা। আচ্ছা, আরেকটা এটা। কাস্টমার সার্ভিস, নিচেরটায় পাঠান। আচ্ছা, নিচেরটায় পাঠান। নিচেরটায় যদি রিপ্লাই না আসে উপরেরটায় পাঠাবেন তখন। আচ্ছা, yes। ভাই আমার আমার নরিনের একটা জায়গায় প্রবলেম আছে, ও এখন বাইরের রিকোয়েস্ট পাই ভুলে গেছে। জি, আমাদের আমাদের এক জায়গায় প্রবলেম আছে, কি প্রবলেম? ওই যে গুগল সাইট, মানে সাইটগুলো কিভাবে ইন্ডেক্সিং করে ওটা। আচ্ছা, গুগলের সাইটগুলো কিভাবে ইন্ডেক্সিং করে? জি। হুম, আচ্ছা। দাঁড়ান 1 মিনিট, এটার জন্য তো আবার দেখি। আপনাদের কালকে একটা লিংক দিছিলাম আপনাদের ইয়েতে, 1 বছরের জন্য ক্যানভা পেড ভার্সন পাই যাইতেন। জি ভাইয়া, দেখছি ওটা।
র্যাঙ্ক ম্যাথ তো সেটআপ তো জানেন। র্যাঙ্ক ম্যাথ সেটআপ নিয়ে কি কারো প্রবলেম আছে? না। ওকে, তো তাহলে আমি র্যাঙ্ক ম্যাথে চলে যাই। ভাইয়া বলেন। ক্যানভা যেটা বলছেন এটা তো দেখি গ্রুপ সিস্টেম, হ্যাঁ, তো আমি যা কাজ করব ওরা তো সবাই দেখতে পারবে এখানে, হ্যাঁ, এটা প্রবলেম হইতে পারে না মাঝে আপনার মধ্যে? মনে হইলে আপনি নিবেন, আপনার মনে হয় না হইলে না আপনি ভাই, নিবেন না। এটা মেবি গ্রুপ না। না অ্যাক্সেস দিছে তো, এখানে লেখা আছে অ্যাক্সেস টোকেন, ইউআরএলটা সুন্দর করে বলো, বুঝতে পারবেন। আমি ইউজ করি নাই, আমাকে একজন দিছে, ভাবলাম আপনাদের দেই, তাই দিলাম। আমি অ্যাকাউন্ট খুলছিলাম, দেখতেছি এডুকেশন পারপাসের জন্য এটা দেন আইডিটা। জাহিদ ভাই সুইচ করা যাবে, আচ্ছা, সুইচ করা যাবে জাহিদ ভাই। মানে আপনি পার্সোনালি চলে গেলে আপনার গ্রুপটা দেখবে না। না অ্যাক্সেস দিছে তো ওরা, ওদের পারমিশন ছাড়া অ্যাক্সেস কিন্তু করা যাবে না। অ্যাক্সেস দিছে ওরা, কিন্তু আপনি দেখেন ওখানে একটা অপশন আছে সুইচ করার, আপনি পার্সোনালটা দিয়ে করতে পারবেন। আর গ্রুপে শেয়ার থাকতে ঢুকে দেখেন ক্যানভাতে। আচ্ছা, তো যেটা হচ্ছে র্যাঙ্ক ম্যাথ ইনস্টল করার পরে আপনারা ওয়েব মাস্টার টুল অপশনটা আসবেন, জেনারেল সেটিংস এর ওয়েব মাস্টার টুল অপশনে আসবেন। আসার পরে এই যে এখানটাতে আবার একটা বলুন। র্যাঙ্ক ম্যাথে ইনস্টল করছেন, করার পরে এই তো র্যাঙ্ক ম্যাথ, র্যাঙ্ক ম্যাথ থেকে জেনারেল সেটিংসে ক্লিক করবেন। জেনারেল সেটিংসে ক্লিক করার পরে তারপরে আসবেন কই, ওয়েব মাস্টার টুলস, এখানটায় আসবেন। আসার পরে নর্মালি থাকে হচ্ছে ঠিক এরকম খালি ঘর। হ্যাঁ, তারপরে দাঁড়া 7 চেঞ্জ দিয়ে দিই। হ্যাঁ, এরকম খালি ঘর থাকবে, কোনো প্রকার ইয়ে থাকবে না এখানটাতে। তো এটাই হচ্ছে মেন কথা, যে আপনারা এরকম যে এরকম খালি ঘর দেখতেছেন, এরকম খালি ঘর থাকবে। এখানটায় হচ্ছে আপনাদের ওই একটা কোড এনে বসাইতে হবে। হুম, এখানটা আপনার একটা কোড থাকবে, কোডটা এনে এখানটায় বসাই দিতে হবে। না, কোডের জন্য কোথায় গেছেন দেখতে পাইনি। দাঁড়ান একটা মিনিট, একটু ওয়েট করেন।
আচ্ছা, সো নরমালি এখানটায় হচ্ছে ওয়েবমাস্টার টুলে আসবেন, আসার পরে হচ্ছে এখানটা এরকম খালি দেখবেন। তো তারপরে যাবেন হচ্ছে গুগল সার্চ কনসোল। গুগল সার্চ কনসোল, ঠিক আছে। গুগল সার্চ কনসোলে আসার পরে এইখানটাতে হচ্ছে আপনাদের যে ওয়েবসাইটের ইউআরএলটা থাকে ওই ইউআরএলটা আপনারা দিবেন। দেন স্ক্রল করে একটু নিচে আসবেন। নিচে আসার পরে এখানে HTML ট্যাগ, সিরাত আপু শুনতেছেন? হ্যালো, জি ভাইয়া। এই যে এখানটায় হচ্ছে এই কপি, এইটাতে ক্লিক করবেন। কপি লেখাটা দেখতেছেন, এই কপি লেখাটাতে ভাই, ক্লিক করবেন। মানে আজকে আমি ছিলাম না, একটু আবার দেখাবেন? বললাম যে এইখানটায় কিভাবে আসছে সেটা তো দেখছেন। না। আচ্ছা, এইটা এখানে কিভাবে আসছে সেটা দেখছেন? হ্যালো, না ভাইয়া। এখানে কিভাবে আসছি দেখেন নাই? গুগল সার্চ কনসোল লিখছি, তারপরে সেখানটায় ঢুকলাম, স্টার্ট নাও ক্লিক করলাম, দেন এখানটাতে চলে আসলাম। তারপরে হচ্ছে আমার সাইটের যে ইউআরএলটা থাকে সেই ইউআরএলটাকে কপি করলাম। তারপরে এই যে এখানটাতে আমি এটা দিয়ে দিলাম, কন্টিনিউ। শেষ। জি। স্ক্রল করে নিচে আসেন, HTML ট্যাগ এই অপশনটাতে ক্লিক করেন। এখানে দেখেন কপি নামের একটা বাটন আছে, এই কপি বাটনটাতে ক্লিক করেন। কপি হয়ে গেছে, দেন এটাকে নিয়ে যান এই যে গুগল ওয়েবমাস্টারে। এই গুগল ওয়েবমাস্টারে এনে এই যে এই জায়গাটাতে আপনি পেস্ট করে দিবেন। তারপরে নিচে আসবেন, সেভ এন্ড চেঞ্জ দিবেন। সেভ এন্ড চেঞ্জ হয়ে গেল। তারপরে এই নিচে এখানটায় হচ্ছে ভেরিফাইতে ক্লিক করবেন। হ্যাঁ, ভেরিফাই আবার হয়ে গেছে। HTML ট্যাগে গিয়ে ভেরিফাই ক্লিক করব? হ্যাঁ, একটু স্ক্রল করলে নিচে ভেরিফাইটা দেখবেন। জি। তো গো টু ইউর প্রপার্টি এটাতে ক্লিক করবেন। এবার আপনি এখানটায় চলে আসলেন এই সাইটে। তারপরে যাবেন হচ্ছে সাইট ম্যাপ এ। সাইট ম্যাপে এসে এখানে লিখে দিবেন যে সাইট ম্যাপ ডট এক্সএমএল। এই যে এখানটায় লিখে আছে না, এরকম জি। এখানটায় লিখে দিবেন সাইট ম্যাপ ডট এক্সএমএল। শেষ, হয়ে যাবে। তো এইভাবে তো ভাইয়া সব সাইটগুলা ইন্ডেক্সিং করা যায়, হ্যাঁ, কিন্তু সবাই তাহলে সাইট ইন্ডেক্সিং করে না কেন সবাই? জানে না। আপনি কি আগে জানতেন? না, কারা করে না? অনেক জায়গায় তো সাইট ইন্ডেক্সিং করা থাকে না। হ্যাঁ, আমরাই কালকে ডিসকাস করতেছিলাম, আমি আর নওরিন, আমরা মানে মনেই করতে পারতেছিলাম না সাইট ইন্ডেক্সিং কিভাবে করে। ভিডিও তো আপলোড ছিল। না, এখন বুঝছি। তো এখন সবাই বসে গেস্ট পোস্টের যে লিস্টগুলো কালেক্ট করছেন সেই
অথরদেরকে এখন মেল পাঠাবেন 10 জনকে। আগে করেন নাই, 2 দিন 3 দিন বলছি, করেন নাই, এখন বসে মেল পাঠাবেন, আমি দেখব। পাঠা দিছি ভাইয়া, জি, পাঠা দিছি। পাঠায় দিছেন 10 জনকেই? হ্যাঁ 2 জনকে পাঠা দিছি। ভালো করছেন। বাকিরা? বাকিরা করেন নাই এখনো? করে করে ফেলেন, সময় বেশি লাগার কথা না। জাস্ট এখান থেকে একটা কপি যখনই, করে মেরে দিছি। হ্যাঁ না, যা সব সময় আবার কপি করেন না, একটা জিনিস মাথায় রাখবেন, অনেক সময় না অনেকের ওখানে রিকোয়ারমেন্ট ওখানে থাকে। লেখাগুলো তো চেঞ্জ করে দিছি। হ্যাঁ না, লেখাগুলা চেঞ্জ করবেন, আর হচ্ছে এক একটা কমিউনিটি, মানে এক একজনের রিকোয়ারমেন্ট একটু এক এক রকম হয়। হ্যাঁ, সো সবার রিকোয়ারমেন্ট তো আর একরকম হ্যাঁ হয় না। হ্যাঁ সো ওই রিকোয়ারমেন্ট গুলো একটু ফলো করে দেন হচ্ছে এডিট করে দিলেই হয়। হ্যালো, হ্যালো। কি বলেন? ভাই আমার মেলটা একটু দেখবেন? দেখি। এই তো। আচ্ছা শুনেন, অ্যাকচুয়ালি যখনই মেলগুলো পাঠান না কেন, আহ, একটু ওই ওয়েবসাইটের একটু সুনাম কইরেন। হ্যাঁ, ওই ওয়েবসাইটের একটু ভালো করে বললেন যে আপনার ওয়েবসাইটটা খুব ভালো। হ্যাঁ, বা হচ্ছে আপনার ওয়েবসাইটটাকে দেখে আমার কাছে ভালো লাগছে। হ্যাঁ, আপনার ওয়েবসাইটের আমি ভাই মাঝে মাঝে কন্টেন্ট করি, আমার কাছে খুব ভালো লাগে। তো অ্যাকচুয়ালি আমি একটা, আমার ওয়েবসাইট আছে, সো একটু পাম টাম দিয়েন প্রথম দিক দিয়ে। আহ, তারপরে বলেন যে আপনার একটা ওয়েবসাইট আছে, দেন হচ্ছে সেই ওয়েবসাইটে আপনি লিংক আপ করতে যাচ্ছেন না, ওনার থেকে একটা লিংক নিতে যাচ্ছেন, শেষ। ভাইয়া কেন কি তেল মারতে হবে জি কিছুটা? ভাই, তেল সব জায়গায় মাখতে হয়। শান্তি নাই ভাই। আপনি মার্কেটার, আপনি তেল না মারলে মারবে কে? ভাইয়া সর্ষের তেল নাকি নারকেল তেল? হ্যালো। জি কোনটা বেশি বলেন। মারবো?
ভাইয়া এই ইয়াটা একটু মেসেঞ্জার গ্রুপে দিতে পারবেন? হ্যালো, জি বলেন। ভাইয়া ওইটা একটু মেসেঞ্জার গ্রুপে দিতে পারবেন? কোনটা? ব্যাকলিংকের একটা ইয়া দিছিলেন না? ব্যাকলিং? ব্যাকলিংকের একটা ওয়ার্ড ফাইল দিছিলেন না? হোয়াটসঅ্যাপে আপনার ইয়েতেই তো আছে। হোয়াটসঅ্যাপ থেকে ভাইয়া নিতে পারতেছি না। আচ্ছা দিচ্ছি। দিয়ে দিলাম। আচ্ছা।